বাইরে গেছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। রাত 12টার সময় আমার নবী মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে আসছে, আস্তে করে ডাক দিছে, খাদিজা। এত আস্তে অমনি মা খাদিজা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। নবী বলে, খাদিজা রে, আমি দিনের দাওয়াতে বাইরে যাই, কত মানুষ আমাকে গালাগালি দেয়। এ খাদিজা, আমাকে কত মানুষ নিন্দা করে, ধিক্কার দেয়, এতিম বলে গালি দেয়, আমার কোনো ছেলে নাই এই বলে গালি দেয়। খাদিজা রে, ও খাদিজা, আমি রাত 12টা 1টার সময় তোমার ঘরে দরজার কাছে আসলাম, একটা ডাকের বেশি 2টা ডাক দেই না। খাদিজা, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, রাসূল গো, ও নবীজি, আপনার আগে 3টা স্বামী সংসার করছে, এইরকম হয় নাই কোনোদিন। নবী গো, আজ যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আপনি যখন বাড়ির বাইরে যান, আপনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসেন, আমি খাদিজা বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না। আপনার জন্য দরজার পাশে পিঠ লাগাইয়া লাগাইয়া অপেক্ষা করি, কখন জানি আমার নবী, আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে খাদিজা ডাকটা শুনলে আমি খাদিজা আমার কোল দিয়ে ভরিয়া যায়। আপনারা ঘুমাইছেন নাকি? আমার ভাইয়ের আমার নবী ডাক দিলেন, খাদিজা। অমনি দরজা খুললে, চোখে যখন চোখ পড়ছে, নবী সালাম দিবে আগে মা খাদিজাতুল কুবরা রাসূলকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, স্বামী যদি বউরে তার সালাম দেয়, আর বউ যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আরো জোরে। আমাদের বিবি কি সালাম দেয়? জোরে কন, জোরে কন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, খবর আসে বাইর যায়নি। মা বোনেরা আসে না? কি করে আসে না? যায়নি আজকে বাড়ি। সে সালাম দিক অথবা না দিক, এই জায়গায় না না বলবে বলছে কি আপনাদের? বাড়ির যায় না মনে যাচ্ছে, সে দেখেন না কি হয়। আলহামদুলিল্লাহ, কিছু দেয় কিছু। আচ্ছা, বউ না দিলই না, আমরা কি বিবিকারে সালাম দিই? কতক্ষণ? তাহলে বোঝা গেল খালি আপনি একা দিলে তো হবে না। আপনি একা দিতেছেন, এনে শুনেতেছেন, আমি দিতেছি। অনেক লোক আছে কি তা জানেন, নামাজ পড়ে তসবিকে ঘরে বললেই হয়, মসজিদে বললেই হয়, রাস্তা দিয়ে ঝুলে ঝুলে দেয় আমি বুজুর্গ। কথা কয় না, কথা কয় না। মানুষের দেখা যাবে পিসায় পাওয়া গেছি, ওটা মুড়ি দেওয়া লাগবে। তসবিতে বা টিপের বারিস না, মসজিদে টিপের বারিস না, রাস্তা দিয়ে যায়, যত মূল্যের গল্প করিস আর তসবি টানিস। কি বুঝাস? আমি বুঝি না। কথা কয় না, কথা কয় না। এই এদিক টাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? এমন একটা পাম দিয়ে দিলে, এলেম কালাম কণ্ঠলা যতটুকু দিছে মানুষের মধ্যে দরম যায়, কিন্তু চেহারায় আমি মার খেয়া যাচ্ছি। আসার সময় পোশাক পাতি গায়ে দিয়ে আয়নার সামনে দাঁড়াচ্ছি, তারা আমার চেহারা দিয়ে আমারই লজ্জা লাগে। এইরকম চেহারা মানুষের হয়। তারপরেও আমি খুশি যে আল্লাহ আমাকে আলেম বানাইছে, মুসলমানের ঘরে আল্লাহ পয়দা করছে। সুবহানাল্লাহ, জোরে কর। আখিরি জামানার নবীর উম্মত হিসেবে পাঠাইছে আল্লাহ। ইচ্ছা করলে তো খ্রিস্টানের ঘরে পাঠাতে পারতো, হিন্দুর ঘরে পাঠাতে পারতো। আমার ভাইয়ের আমার, কি জানে বলতেছিলাম আমি? এই কথাটা আপনাদের জিজ্ঞেস কেন করি তা জানেন? রসুল, আলেমরা আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের বলতেন, ঘুরে বলতেন, বলো আমি কি বলছি। এর মানে হলো কথাটা যেন অন্তরের মধ্যে ঢুকে যায়। রসুল যদি না বলতো আমি বলতাম না, রসুল বলছে এজন্য আমি বলছি। কি বলতেছিলাম? খাদিজা সালাম দিলেন, আমরা তো সালাম দেই না। কি কম দেই? আরে আজকে আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো, বলেন ইনশা ইনশা। আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবো আর বলবো আসসালামু আলাইকুম, আমার বিবি আমার সালাম দাও। বিবি লাখে কাবুলে হাসবে আর বলবে ডং করা জায়গা পাইতেছে না। না, অজগবি সালাম দিলে হাসবে না। আগে শিখান লাগবে, একটু শিখান লাগবে, ট্রেনিং দেওয়া লাগবে। না, আমাদের এই ট্রেনিং নেই। আমাদের ট্রেনিং হলো তা মূর্খ মানুষের শোনেন, যারা কামলা বিক্রি করে খায়, গরিব মানুষ ব্যায়াম চালা খায়, তারা স্বামীকে টাটা দেয়, ছেলেকে বলে আব্বা, ছেলেকে বলে বাবা তোমার আব্বাকে টাটা দাও। আর তারা শিক্ষিত,
তারা ছেলেকে শিখে দেয়, তোমার আব্বা বলো আব্বু তা তা, মানে বউ আব্বু কয়, ছেলেকে শিখায় ও তা কয় না, একবারে জাহেল। কথাগুলি বোঝেন আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা। গভীর রাত, গভীর রজনীতে আমার নবী যখন বাসায় গেছে, অমনি আমার নবীকে মা খাদিজাতুল কুবরা দস্তরখানা দিছে, এক প্লেটে খাবার দিছে। আমার নবী খাবারটা প্লেটে বাদাম লোকমা বানাইয়া মুখে দিবে, এমন সময় মা খাদিজার মুখের দিকে তাকাইয়া বলে, খাদিজা তুমি কি খাবার খাইছো? মা খাদিজাতুল কুবরা বললেন, রাসূল গো, দিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলি গো নবীজি, আপনার আগে কোনোদিন এক লোকমা খাবার আগে খাই না। সুবহানাল্লাহ, জোরে কয় না রে। আর আমাদের ঘরের খাদিজা কি করে কোন? আপনি তারা শহরে গেছেন, আসে যদি বলেন বিবি খাবার খাইছো, আসে দেখবেন দাঁত খিলাল করতেছে, কয় আমার শরীর ঠিক, স্বামী ঠিক, পৃথিবী ঠিক। আরে স্বামী আর বউ রে। আমার নবী বললেন, খাদিজা আয় আমার কাছে আয়। খাবারটা লোকমা বানাইয়া নবী খাদিজার মুখে তুলে যায়। মা খাদিজাতুল কুবরা আমার নবীর মুখে খাবার তুলে দেয়। রাসূল বললেন, স্বামী স্ত্রী একই প্লেটে খাবার যদি খায়, বিবি যদি স্বামীর মুখে খাবার তুলে দেয়, স্বামী যদি বিবির মুখে খাবার তুলে দেয়, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে, ফেরেশতা ছায়া দেখ, আমার বান্দাকে সৃষ্টি করতে তুমি নিষেধ করেছিলে কেন? আল্লাহ যখন মানুষ করবে, আল্লাহ বললেন, ইন্নী জাইল ফিল আরদি খলিফা, ইন্না মানে নিশ্চয়ই জাইলিন জমিনে আল্লাহ খলিফা প্রতিনিধি তৈরি করবে। সিল্লাইয়া পার সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেছে, আল্লাহ এই প্রতিনিধি খলিফা তুমি কেন তৈরি করবে? আল্লাহ বলেন, ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আমি আল্লাহ আমার ইবাদত আর বندگی করবার জন্য। ফেরেশতারা বলে, আল্লাহ এই মানুষ বানায়ও না, পাঠায়ও না, তোমার সব ইবাদত আমরা করব। আল্লাহ বললেন, ইন্নী আলামু মালা তাআলামু, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, ফেরেশতা চা দেখ, নিষেধ করছিলি বান্দা বান্দির মধ্যে কি মোহব্বত, একই প্লেটে খাবার খায়। ফেরেশতা বলে, আল্লাহ এই দৃশ্য দেখাইও না, লজ্জা দিও না। আল্লাহ কয়, কিয়ামত পর্যন্ত দেবো, কেন নিষেধ করিয়াছিলি? সুবহানাল্লাহ কয়। খাবার শেষে নবী বললেন, হাত দুটো টান করে দেখা খাদিজা রে, আয় আয় আমার বুকে আয় রে খাদিজা। মা খাদিজাতুল কুবরা রাসূলের আপনার বুকের সাথে মাথা ঠেকাইয়া এরপরে বলল, রাসূল গো, আমার জমা জমি তালা তালুক অর্থ সম্পদ যা কিছু আছে সব আপনার পায়ে কোরবান কর। দেখে নবীর মুআজ্জিজা, জন্ম হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবীর চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা কর। এই গজলটা লেখা দিছিল হলো আপনার কি জানি এক আল কাব্দি, আর এই গজলের সুর দিছি আমি প্রথম, আর সেই গজলটা একবারে জাতা বানাইছে। কয়, আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী জীবনের জীবন। কথা কয়, কথা কয়, আসলে কি আমি তাই গাইছি। দেখে নবীর মুআজ্জিজা, ধন্য হলো বিবি খাদিজা। দেখে নবীর মুআজ্জিজা, কথা কত সুন্দর, মারহাবা একটা কর। দেখে নবীর মুআজ্জিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন, আপনি আপনি নবী আমার জীবন সাথী।
অন্ধকার কবরের বাতি, আপনাকে পাইলে হব জান্নাতি। রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এইগুলি কি রে বাটপার? বড় বড় চোখ করে তাকাইছে। আমার ভাইয়ের আমার এদিক তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি ভাই? নারায়ণ তাকবীর। এবার আমার নবী মা খাদিজা রাসূল ধরে রাসূল চুমা দিলেন। আমার নবী বললেন, খাদিজা রে, আমি তোমার চুলে চুমন দিয়ে রে খাদিজা পৃথিবীর নারীদের মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। এ খাদিজা, तमाम পৃথিবীর নারীদের ঘোষণা দিয়ে দিও রে খাদিজা, বলে দিও আমি নবী বলে গেলাম, যারা এই হাত দিয়া বড় চুল ধরে ধরে মারবে, অর্থাৎ এই হাত দিয়া যারা বউ মারবে, আমি নবী বলে গেলাম, যারা এই হাত দিয়া বউ মারবে, যারা বউ মারবে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না। যারা বউ মারছে তাদের হাতের মোনাজাত দান খয়রাত কবুল হবে না। কে বড় বড় চোখ করছে কেমন? হ্যাঁ, নরম পাওয়ার গরম দেখা। মা বোনের আজকে আসে না, আজকের এই ওয়াজ মা বোনেরা শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনই আসছিল হুজুর, আমার বলে দাম নাই, সব বনেছি রে চুল ধরে ধরে পেটে। ভালো করে বুঝুন। এক মা আর এক মা বলতেছে, আমাকে এমন মারা মারছে, এমন স্বামী আছে গরুর মতো করে পেটে, কথা কয় না, এখনো তার ইরির করে। হ্যাঁ, কয় যে চুলে পেঁয়াজ দিয়ে মারে কতেছে। আমি বলি ভাইজান, যে মা মার খাইছেন মা, স্বামী যদি আপনাকে মাইরা থাকে, রসুল বলেছে, আমি হাদিস থেকে বলছি গো মা, স্বামী যদি মা দুঃখ করে লাভ নাই, তোমার সুখবর আছে গো মা। স্বামী যদি রাগের সময় ও মা তোমার গায়ে যদি হাত তুলে থাকে, এই হাত দিয়ে স্বামী যদি তোমাকে মাইরিয়া থাকে, মারে স্বামী মারছে, যেই জায়গাটা স্বামীর হাত লাগছে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না। এখন করতেছে না, মারে ভালোই করছি। মুরব্বী বলতেছে, বড় ভাই মারলে চিন ভালো। তাহলে বোঝা গেল স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালি দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনা। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরাও। বউ কয় শরমও করে, লজ্জাও করে, কয় এই মাত্র টাটকা বিড়ি খায়া তুমি আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধে বেশি। কথা কয় না, কথা বিরাজ করতে পারো না, বিড়ি খাওয়াবো, কষ্ট দাও। এরকম বেটা চাল আছে না নাই? কি কেন আছে না নাই? কথা কি কোরআন হাদিস আর বাস্তবের বাইরে কথা বলতেছি নাকি? একটাও বানানো কথা আমি বলতেছি না, সব কোরআন হাদিস বাস্তবের সাথে মিল করে কথা বলতেছি। কত মানুষের খালি কলজায় লাগতেছে, ওটা আমার দেখার কোনো সময় নেই। কে হক কথা আমি বলবো, তেল তেলে আমি ওয়াজ করি না। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলো জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলো জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, ফাঁসির সাথে আপোষ নাই। তুমি বউ মারবে আর সেই পক্ষে আমার ওয়াজ করা লাগবে নাকি? আমার ভাইরা আমার দেখতে দেখতে কল 12টা বেজে গেল। মার হাবা একটু জোরে কর, চলবে তোর ঘন্টা খানি। নারাই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারাই তাকবীর। একটা আয়াতের কিঞ্চিত টান দিছি, তার ব্যাখ্যা শেষ করে পারতেছি। সুবহানাল্লাহ, একটু জোরে কর।
আরে আল্লাহর কোরআনের কথা কি শেষ করা সম্ভব? যখন সম্ভব সম্ভব না। এই যে ছোট বাচ্চা, বয়স কত? 8 বছর। আল্লাহ দেখেন কোরআনের মধ্যে কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম, নিজে বাঁচো, ও আহলিকুম নারা, তোমার আহল পরিবারকে বাঁচাও। এই কথা কার? আল্লাহ। তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। এই ছেলের বয়স 8 বছর, পাপ আল্লাহ আমলনামায় লেখে নাই। আপনি বাবা হয়া, আপনি মা হয়া এই ছেলেকে, 8 বছরের ছেলেকে বাধ্য করতেছেন পাপের কাজ করাইতে। আপনি কেমন মা আর কেমন বাবা, বাধ্য করতেছেন ছেলেকে পাপের কাজ করাতে, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়ে আপনি ব্যবহারতেছেন। স্ক্রিন টাচের মধ্যে কি নাই? এই সমস্ত সালবাল কি দেখে? খালি টিকটক দেখে। আপনি এমন বাবা, আমার লজ্জাই লাগে ভাবতে। আল্লাহ স্যার আমার নামায় পাপ লেখে নাই, আপনি বাধ্য করতেছেন পাপের কাজ করে। কি টাচ মোবাইল দিছে, ও জীবনে মাকেও ফোন দেয় না, বাবাকেও দিবে না, ভাইকেও দেয় না, বোনকেও দেয় না। কিন্তু ওর মোবাইলে যদি রিং দিয়ে দেখবেন ওয়েটিং রয়েছে। তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং। কথা কয় না কে? তার সাথে দেখা হলে বলে আব্বাই ফোন করিয়াছে, আব্বার বড় বড় বোনে আমারে ফোন দিয়েছে। একবার কয় বাবার কথা, আবার কয় বোনের কথা, এইভাবে কত করবে সিডিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং। নামাজ রোজা দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত। স্বামী ফোন করলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো। স্বামী কয় পানের বিবি, কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং। তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং। চিল্লে এখন ঠিক কিনে? রাসূল আগে বলেছে ইয়ার ফলিত বিদ্যে উঠে যাবে, ইয়াক সুরুল জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হচ্ছে। যখন ঠিক কিনে? সেই কথা প্রমাণিত হয়ে গেছে। রাসূলের একটা হাদিস পড়ছি যে আগুনের কয়লা রাখা হাতে সম্ভব হবে, ঈমান রাখা কঠিন হবে। আমি এইটা পড়ে আমি রিসার্চ করা শুরু করলাম যে এই কথা কেমন সত্য হয়। আগুনের কয়লা হাতে রাখলে তো গলে যাবে হাত, আর ঈমান রাখা কঠিন হবে কেমন? গবেষণা করতে করতে আজ 5-10 বছর ধরে আমার কাছে ধরা পড়ে গেছে রাসূল যে কথা বলছে সত্য তো হয়ে গেছে। কারণ এই যে প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল উঠছে, মোবাইল মানে আগুনের কয়লা। এই মোবাইলের মধ্যে কি নাই? কথা কন কি নাই? আগুন দাউ দাউ করে চলতেছে। এটা হলো আগুনের কয়লা, এইটাই ঈমান নষ্ট করার জম। কথা কন। রাসূলের হাদিস প্রমাণ হয়ে গেছে। এখন বিশ্লেষণ করা লাগবে না, বিশ্লেষণ কাল করেন। এখানে তাফসীর হবে আজ, কালকে বিশ্লেষণ হবে। এখানে ওয়াজ হবে আজকে, কাল তাফসীর হবে শাসনলে। ডান হাত দিয়ে সিগারেট খাবে, বাম হাত দিয়ে চা খাবে। কবে আরে কত হুজুর দেখলাম রে। না কয়টা হুজুর দেখছিস আর কয়টা জন্মাইছিস? সব গল্প হয় স্টলে। একজনে মিয়া বলবো কি কিছু আসাম তো ইনশাল্লাহ, মানে যত কথা হয় স্টলে। মিয়া রাজশাহী ভার্সিটির পরে উনি এসে গল্প করতেছে, স্টলে এসে চা খাইতেছে আর গল্প করতেছে। মিয়া খান জন্ম দিছি, আমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে। ওই জায়গায় আমার ছেলের বাবা আসিল, বলতেছে তোর মিয়া রাজশাহী ভার্সিটির পরে এই গল্পকে স্টলে এসে করা লাগবে নাকি? দেখু আমার ছেলে ওই ভার্সিটির পরে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, মিয়ার বাবা রেগে গেছে, বেদল করে মিয়ার বাবা দিতেছে। তো বলতেছে শোনেন, এলাকার গ্রামের মধ্যে অনেকেরই মেয়ে আছে, সবাই কিন্তু রাজশাহী ভার্সিটিতে পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 10,000 টাকা, ঠেলা আছে। ছেলের বাবা বলতেছে তোমার মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? বেকুব। আমার
ছেলে ওই ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 20,000 টাকা। আমি তো গল্প করি না, ছেলে বাবার গল্প হচ্ছে না। মিয়ার বাবা রেগে গেছে, বেটা গল্প করার আমার ধমকায়। তখন মিয়ার বাবা বলতেছে যে গাল গপ্পর তো জায়গা পাও না, তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটি, আমার মিয়াও সেই ক্লাসে সেই ভার্সিটি, তো আমার মিয়ার লাগে মাসে 10,000 টাকা, আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, গাল গপ্পর জায়গা পাও না, কারণ কি? ছেলের বাবা বলতেছে তোর মিয়ার লাগে 10,000, আমার ছেলের লাগে 20,000, কারণ হলো এইটুক হলো কারণ, তোর মিয়া মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে ব্যাক করে।